হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে সিঙ্গাড়া। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো দেখো আমি কিভাবে সিঙ্গাড়াটা বানাই। এভাবে তোমরা বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় আর সহজভাবে হয়ে যায়। তো দেখো এখানে আমি সিঙ্গাড়া বানানোর জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমি কি কি নিয়েছি। তো দেখো এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি সরষের তেল নিয়েছি। তো সরষের তেলটা গরম হওয়ার পর আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এবার রসুন কুচিটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো এবার আমি পেঁয়াজ আর রসুন কুচিটা একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। তো দেখো এখানে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো এবার আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে এবার ভালোভাবে ভেজে তারপর ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো দেখো আমার এখানে লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটাতে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা এবার ঢাকাটা খুলে দেখেও নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। তো দেখো এখানে আমার আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আলুটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তো এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, ধনে, গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো কলাই ভেজে নিয়ে তারপরে ওটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি এখানে বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আলুটা রেডি হয়ে গেছে। তো এবার এটার উপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে আলু রেডি হয়ে গেছে। তো আমার ওইদিকে আলুটা রেডি হয়ে গেছে আর আমি এদিকে ময়দাটা বেলে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে বেলছি। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে বেলছি। তো ময়দাটা আমি ভালোভাবে লম্বা লম্বা করে বেলে নেব। তারপরে মাঝ বরাবর এটা কেটে নেব ছুরি দিয়ে। তো দেখো আমি কীরকমভাবে করলাম। তো দেখো তোমাদেরকে আমি আর একটা বেলে দেখাচ্ছি কিভাবে বেলছি। তো দেখো প্রথমে আমি লম্বা লম্বা করে বেলে নিচ্ছি। এই দেখো। তো দেখো এটা ভালোভাবে বেলা হয়ে গেছে। এবার এটা আমি মাঝ বরাবর কেটে নেব। তো দেখো আমি কিভাবে কাটলাম। তো দেখতে পেলে। তো আমার বেলা হয়ে গেছে। এবার আমি এখানে সিঙ্গাড়াগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিভাবে সিঙ্গাড়াটা শেপটা দিলাম। দিয়ে দেখো আলু দিয়ে দিচ্ছি। তো দেখো আমি আলুর পুরটা দেওয়ার পর এবারে এটার মধ্যে জল দিয়ে দেখো কিভাবে দিচ্ছি। জল দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দেব। তো দেখো এখানে মুখটা বন্ধ করা হয়ে গেছে। তো এই দেখো সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আর একটা রেডি করে দেখাচ্ছি। তো সেম ওই রকমভাবেই বানাবো। তো দেখো। তো দেখো আমি একটা কোণ প্রথমে ভালোভাবে করে নিলাম। এবার আমি এটা ভালোভাবে ধরে নিলাম। তো এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার আলুর পুর দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি জল দিয়ে ভালোভাবে বন্ধ করে দিলাম। এই দেখো এখানে আমার সিঙ্গাড়াগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি সিঙ্গাড়াগুলো ভালোভাবে ভেজে নেব। তো দেখো সিঙ্গাড়াগুলো ভাজার জন্য এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তো দেখো এখানে তেলটা হালকা গরম করে নেওয়ার পর আমি এক এক করে সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা হালকায় গরম রাখতে হবে, নইলে সিঙ্গাড়াগুলো পুড়ে পুড়ে যাবে আর ভালোভাবে হবে না। তো তাই জন্যে দেখো আমি এবার এটা ভেজে নেব। তো দেখো ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল ওই জন্যে। তো দেখো তেলটা ঠান্ডা করার পর আমি বাকি সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি সিঙ্গাড়াগুলো হালকা আঁচে ভেজে নেব ভালোভাবে। তো দেখো। তো আর এদিকে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো আজকে চা আর সিঙ্গাড়া খাবো, ওই জন্য চা এদিকে বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে চাটা হয়ে গেছে, আমি কাপে ঢেলে নিচ্ছি, দুটো কাপে। তো দেখো আমার চাটা ঢালা হয়ে গেছে আর এদিকে আমার সিঙ্গাড়াগুলো হয়ে গেছে। এবার আমি ছেঁকে ভালোভাবে উঠিয়ে নেব। তো দেখো এখানে আমার সিঙ্গাড়া রেডি হয়ে গেছে
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আগামীকাল আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।